ঢাকায় ১ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে রাজধানীর পোস্তায় আড়তের সংখ্যা কমায় এবছর এই বাজারে চামড়া কম এসেছে। পোস্তার বাইরে হাজারীবাগ, হেমায়েতপুর, বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকায় চামড়ায় লবণ দিয়েছেন আড়তদাররা। আগামী ২ সপ্তাহের মধ্যে এসব চামড়া ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু হবে। তবে চাহিদা না থাকায় খাসির চামড়া নামমাত্র দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন ফড়িয়ারা। রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার পোস্তায় প্রথম দিনে সংগ্রহ করা কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করেছেন আড়তদাররা। তবে পোস্তায় আড়তের সংখ্যা কমায় এই বাজারে চামড়া আসার পরিমাণ কমেছে। পোস্তায় আড়ত নাই, আড়ত হেমায়েতপুর চলে গেছে। যে কয়টা আড়ত আছে ওইভাবে আমরা যতটুকু পারি সংগ্রহ করি। ঈদের পরের দিন দেখতে আমাদের এখানে ট্রাক ভর্তি থাকে, হাঁটানোর জায়গা থাকে না, আর আজকে দেখেন পুরো ফাঁকা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও চলছে চামড়া কেনাবেচা। সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। সোমবারের তুলনায় দাম বেশি। আমাদের দেশি চামড়া তো উন্নত মান। এবার ম্যাংমারের চামড়া আসেনি, ইন্ডিয়ান চামড়া আসেনি, ইন্ডিয়ান গরু আসেনি, ম্যাংমারের গরু আসেনি। এই জন্য চামড়াটা আমাদের দেশে ভালো হয়েছে। এটা দূষি থাকবে না, আপনার থিকনেস থাকবে মোটা, এই জন্য আমরা এটা একটু প্রাইস বেশি দেখিনি। ঈদের পর সবসময় আমাদের পুরো ডাউনের মালটা ১ থেকে ১৫০ টাকা বেশি থাকে। ছোট মাঝারি চামড়া ৬০০ থেকে ৭০০ টাকা আর বড় চামড়া ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা কম থাকায় সবচেয়ে কম দামে খাসির চামড়া বিক্রি হচ্ছে। প্রতিটি চামড়া মাত্র ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই মনে করেন সরকার যে নির্ধারণ রেট করছে এই ৫০ টাকা এদিকে আরো দিচ্ছে। তবে প্রতিবারের মতো এবারও পোস্তায় পশুর লেজ এবং মাথার চামড়া নষ্ট হয়েছে। রাস্তার উপর পড়ে থাকা এসব চামড়া থেকে আসছে দুর্গন্ধ। পোস্তায় এ মৌসুমে ১ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। কিছু মাল ঢাকার বাইরে থেকে এসে পড়েছে, সেই মালটাও আমরা নষ্ট করতে দেইনি, যেটা জাতির সম্পদ। কিন্তু আমি জানি যে যারা এই ঢাকার বাইরে চামড়াটা আনছে তারা হয়তো লাভের আশা আনছে, কিন্তু তাদের এত দেরি করে ফেলছে, আমার মনে হয় তাদের লোকসান হবে। কিন্তু তারপর আমরা টাকাটা বাঁচাতে পারছি। তাদের চামড়া আমরা বিভিন্ন আদালতে অনুরোধ করছি যে চামড়াটা আপনারা খরিদ করেন, করে লবণটা। বুধবার কুরবানির পশুর চামড়া আসবে বলেও জানান তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।